আনন্দ হোক সমৃদ্ধির পথে। বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি নিয়ে আপনার মনের ঘরে গল্পঘর। আজকের অডিও বুকের আয়োজন ট্রেন দেখলেই আমার ট্রেনে চড়তে ইচ্ছা করে। ঢাকা শহরে অনেকগুলি রেল ক্রসিং, গাড়ি নিয়ে প্রায়ই দাঁড়িয়ে থাকতে হয়। চোখের সামনে দিয়ে ট্রেন যায় আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি, ট্রেনের যাত্রীরা কি সুখেই না আছে। আমার এই উপন্যাসটা ট্রেনের কামরায় শুরু, সেখানেই শেষ। কাহিনী শেষ হয়ে গেছে, ট্রেন চলছেই। মনে হচ্ছে এই ট্রেনের শেষ গন্তব্য অপূর্ব লীলাময় অলৌকিক কোনো ভুবন। উপন্যাসের নাম কিছুক্ষণ, ধার করা নাম। ধার করেছি আমার প্রিয় একজন লেখক বনফুলের, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কাছ থেকে। হুমায়ুন আহমেদ। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। চিত্রাকে সিদ্ধান্ত যা নেবার এখনই নিতে হবে। সে ট্রেনে থাকবে নাকি সুটকেস নিয়ে নেমে যাবে? বিশাল এই সুটকেস হাতে নিয়ে নামা তার পক্ষে সম্ভব না। নেমে যাবার সিদ্ধান্ত নিলে তাকে কুলি ডাকতে হবে। দেরি করা যাবে না, এক্ষুনি ডাকতে হবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, 6টায় ছাড়ার কথা। এখন বাজছে 5:50। দুঃখে চিত্রার চোখে পানি এসে যাচ্ছে। চিত্রার হাতে প্রথম শ্রেণীর স্লিপিং বার্থের টিকিট। হাত পা ছড়িয়ে যাবে, ট্রেনে তার এক ফোঁটা ঘুম হয় না। তাতে অসুবিধে নেই, গল্পের বই পড়তে পড়তে যাবে। হাত ব্যাগে 2টো গল্পের বই আছে, দুটাই ভূতের গল্প। স্টিফেন কিং। চলন্ত ট্রেনে ভূতের গল্প পড়তে ভালো লাগে। স্টেশনের বুকস্টল থেকে 1 কপি রিডার্স ডাইজেস্ট কিনেছে। ট্রেনে বাসে ডাইজেস্ট জাতীয় পত্রিকা পড়তে আরাম, মন দিয়ে পড়তে হয় না, চোখ বুলালেই চলে। ট্রেন এখনও দাঁড়িয়ে। আজ কি ট্রেন লেট হবে? চিত্রা জানালা দিয়ে মুখ বের করল। একজন কুলিকে জানালার পাশেই দেখা যাচ্ছে। সে কি ডাকবে তাকে, বলবে সুটকেস নামিয়ে দিতে? সে ঠিক করল নেমেই যাবে। আর ঠিক তখনই বিশাল বড় বড় 2টা কালো ট্রাঙ্ক দরজায় নামল। ট্রাঙ্কের সঙ্গে ব্যাডিং, বেতের ঝুড়ি। এইসবের মালিক এক মাওলানা, সুফি সুফি চেহারা, যার গা থেকে আতরের গন্ধ আসছে। মাওলানার স্ত্রী গর্ভবতী, বোরকায় তার অস্বাভাবিক বিশাল পেট ঢেকে রাখা যাচ্ছে না। ভদ্রমহিলা দৌড়ে ট্রেনে ওঠার পরিশ্রমে ক্লান্ত। তিনি ট্রাঙ্কের ওপর বসে পড়েছেন, বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। বিশাল এই ঝামেলা ডিঙিয়ে চিত্রার পক্ষে নামা অসম্ভব। বোরকা পরা মহিলার স্বামীকে বললেন, পানি খাবো, পানি। আর ঠিক তখনই ট্রেন দুলে উঠল। চিত্রার প্রধান সমস্যা, দুজনের যে কামরায় তার সিট, সেখানে বুলো এক ভদ্রলোক আজ শোয়া হয়ে আছেন। ভদ্রলোকের মাথা অস্বাভাবিক ছোট। তিনি তার ছোট মাথা হলুদ রঙের মাফলার দিয়ে পেঁচিয়ে বলের মতো বানিয়েছেন। গায়ে প্রায় মেরুন রঙের কোট। কোন রুচিবান মানুষ এই রঙের কোট পরে বলে চিত্রার জানা নেই। তার হাতে সিগারেট। সিগারেটে এক একটা টান দিচ্ছেন আর বিকট শব্দে কাশছেন। ঘর ভর্তি সিগারেটের ধোঁয়া। ভদ্রলোকের পরনে লুঙ্গি। এক শ্রেণীর মানুষ আছে যারা ট্রেনে বা লঞ্চে উঠেই কাপড় বদলে লুঙ্গি পরে ফেলে। উনি মনে হয় সেই জাতের। প্লেনে উঠেও কি এরা এই কাণ্ড করে? হয়তো করে। লাঞ্চ টাইমে গামছা নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের জন্যে। বিমানবালার কাছে গায়ে মাখার জন্যে তেল চায়। অসহ্য। ভদ্রলোকের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে এসেছে। কাঠির মতো 2টো পা বের হয়ে আছে। পা ভর্তি পাকা লোম। ভদ্রলোক আবার কিছুক্ষণ পরপর এক পা দিয়ে আরেক পা ঘষছেন। পায়ের বেহালা বাজাচ্ছেন। কি কুৎসিত, কি কুৎসিত! এমন একজন মানুষের সঙ্গে দিনাজপুর পর্যন্ত যেতে হবে? চিত্রা করিডোরে দাঁড়িয়ে আছে, কামরায় ঢুকছে না। রেলের একজন অ্যাটেন্ডেন্টকে পাওয়া গেলে জিজ্ঞেস করত খালি কোনো কামরা আছে কিনা। এত বড় স্লিপিং বগি, একটাও খালি সিট থাকবে না? সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্টকে দেখা যাচ্ছে না। প্রয়োজনের সময় এদের কাউকেই পাওয়া যায় না। চিত্রাকে এই বিপদে ফেলেছে তার রুমমেট লিলি। ট্রেনের টিকিট লিলি তার মামাকে দিয়ে কাটিয়েছে। সেই মামা নাকি রেলের বিরাট অফিসার। লিলি তার মামাকে বলেছে 2 সিটার স্লিপারের একটা টিকিট দিতে, সেখানে যেন অন্য কেউ না যায়। একটা সিট অবশ্যই খালি যাবে। লিলির মামার কাছে এই ব্যবস্থা করা নাকি কোনো বিষয়ই না। এখন দেখা যাচ্ছে বিষয়। লিলির ক্ষমতাবান রেল মামা কিছু করতে পারেননি। চিত্রাকে যেতে হবে পা ভর্তি সাদা লোমের বুড়োটার সাথে, যে বুড়ো 2 পা ঘষে ঘষে পায়ের বেহালা বাজাবে। মহান পা সঙ্গীত। ইচ্ছা করলে চিত্রা এখনই লিলির সঙ্গে কথা বলতে পারে, মোবাইল ফোন সঙ্গে আছে। কিন্তু লাভ কি? লিলি নিশ্চয়ই বুড়োকে সরাতে পারবে না। ম্যাডাম, কোনো সমস্যা?
চিত্রা ঘাড় ঘুরিয়ে দেখল রেলের একজন অ্যাটেন্ডেন্ট, হাতে চাবির গোছা, সরল ধরনের চেহারা, গোল মুখ, বড় বড় কান। চিত্রা একটি বইয়ে, শরীরবিদ্যা নামের একটি বইয়ে পড়েছে, যাদের মুখ গোলাকার, কান বড় বড়, তারা সরল প্রকৃতির হয় এবং অন্যকে বিপদে সাহায্য করার মানসিকতা এদের আছে। এরা পরোপকারী। চিত্রা বলল, স্লিপিং বার্থে খালি কোনো সিট কি আছে? আমি এই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে যেতে চাচ্ছি না। উনি ক্রমাগত সিগারেট খাচ্ছেন। একটু আগে একটা শেষ করেছেন, এখন আরেকটা ধরিয়েছেন। অ্যাটেন্ডেন্ট বলল, কামরার ভিতরে সিগারেট খাওয়া যাবে না, আমি ওনাকে নিষেধ করে দিচ্ছি। আর কোনো সিট কি আছে? বাথরুমের কাছের 4 সিটারে একটা খালি আছে, কিন্তু সেখানে আপনি যেতে পারবেন না। যেতে পারবো না কেন? ম্যাডাম, সামান্য অসুবিধে আছে, তারপরেও খোঁজ নিয়ে দেখি। আপাতত নিজের কামরায় বসুন। অ্যাটেন্ডেন্ট সুটকেস ঢুকিয়ে দিল। চিত্রাকে তার পেছনে পেছনে যেতে হলো। চিত্রাকে ঢুকতে দেখে বুড়ো পা গুটিয়ে নিল, পিটপিট করে তাকালো। বুড়োর নাকের নিচে বিশাল গোঁফ, ওপরের ঠোঁটটা গোঁফের কারণে ঢাকা পড়ায় তাকে কার্টুন ফিগারের মতো লাগছে। চিত্রা বলল, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। বুড়ো বলল, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ, আমার রুমমেট? জি। ভালো সমস্যা হলো, আমি সিগারেটে টান না দিয়ে থাকতে পারি না। করিডোরে গিয়ে খাবেন। বুড়ো বলল, আমার শরীর ভালো না, আর্থ্রাইটিসের ব্যথা, হাঁটাহাঁটি করতে পারি না। প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া আমার জন্য সমস্যা। যাই হোক, তোমার নাম কি? চিত্রা। চিত্রা নামের অর্থ কি? জানি না। চিত্রা তার নামের অর্থ জানে, বুড়োটাকে অর্থ বলতে ইচ্ছা হচ্ছে না। চিত্রা একটা নক্ষত্রের নাম। হতো, বাবা আবার কি মনে করে নামের আগে আব্দুর বসিয়েছেন। তুমি কি পড়াশোনা করছো, ছাত্রী? জি। কি পড়ছো? ফিজিক্স। কোন ইয়ার? 3rd ইয়ার, এবার অনার্স দেব। ঢাকা ইউনিভার্সিটি? জি। ইউনিভার্সিটি খোলা না? খোলা। ইউনিভার্সিটি খোলা, তাহলে যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে ঘোরাঘুরি করার মানে কি? জবাব না দিয়ে চিত্রা বের হয়ে গেল। ক্লাস মিস দিয়ে ঘোরাঘুরি করলে বুড়োর কি? বুড়োর সঙ্গে অকারণ কথা বলার চেয়ে করিডোরে হাঁটাহাঁটি করা ভালো। ট্রেনে বুফেকার নিশ্চয়ই আছে। বুফেকারে জানালার পাশে বসে চা খেতে খেতে দূরের দৃশ্য দেখা ভালো লাগার কথা। রিডার্স ডাইজেস্ট খুলে জোকস পড়া যেতে পারে, যদিও সে এখনও রিডার্স ডাইজেস্টের কোনো জোক পড়ে হাসেনি। ভাগ্য ভালো থাকলে এবার হয়তো হাসবে। 3 কামরা পরেই বুফেকার। সেখানে চা নেই, আছে কফি। চা বিক্রিতে লাভ নেই, কফিতে লাভ বলেই কফি। কফির কড়া গন্ধ চিত্রার ভালো লাগে না, তারপরেও সে কফি নিয়ে জানালার পাশে বসল। ব্যাগের ভেতর মোবাইল ফোনে রিং বাজছে। মনে হচ্ছে হাত ব্যাগের ভিতর ছোট্ট কোনো শিশু হাত পা ছড়ে কাঁদছে। এক্ষুনি তাকে কোলে নিতে হবে। টেলিফোন করেছে লিলি। ধরবে না করেও চিত্রা টেলিফোন ধরল। লিলি অকারণে কথা বলবে। বিরক্ত অবস্থায় কারোর অকারণ কথা শুনতে ভালো লাগে না। হ্যালো চিত্রা, ট্রেন ছেড়েছে? টঙ্গী পার হয়ে গেছে? হু হু করছো কেন, কথা বলো। নিজের মতো করে 2 সিটার স্লিপার পেয়েছ? বললাম না, মামাকে বললেই মামা ব্যবস্থা করে দেবে। এখন দরজা বন্ধ করে হাফ ন্যাংটা হয়ে শুয়ে পড়ো। তুই তো আবার ট্রেনে ঘুমাতে পারিস না। গল্পের বই নিয়ে বসে যা। গান শোনার যন্ত্রপাতি নিয়েছিস? MP3টা আছে না? না। সে কি, আমার ওয়াকম্যানটা তোকে নিয়ে যেতে বললাম না? বের করে তোর টেবিলে রেখেছিলাম। ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না, মনে হয় কেউ কানে লাগিয়ে মুখ দিয়ে গান করছে। লিলি আনন্দিত গলায় বলল, এটাই তো ভালো, শুধু পুরুষ গায়কের গান শুনবি, মনে হবে কোনো পুরুষ তোর কানে চুমু হাচ্ছে। চিত্রার বিরক্তি লাগছে। লিলির মুখ আলগা, অশালীন কথাবার্তা সে অবিলম্বে বলে ফেলে। চিত্রা বলল, লিলি, একটা কথা, তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি, আমার সঙ্গে এক বুড়ো আছে। বলিস কি? আমি এক্ষুনি মামাকে টেলিফোন করছি। এখন টেলিফোন করে লাভ কি? অবশ্যই লাভ আছে। প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকা যাবে, নতুন বগি লাগানো হবে। নো হাঙ্কি পাঙ্কি। কেন অর্থহীন কথা বলছো? লিলি বলল, আমি মোটেই অর্থহীন কথা বলছি না, আমি অর্থহীন কথা বলার মেয়ে না। এক্ষুনি টেলিফোন করে আমি মামার 12টা বাজিয়ে দিচ্ছি। আর শোন, বুড়ো যেহেতু আছে, খবরদার ঘুমিস না। বুড়োগুলো হয় সেক্স স্টাউট, শুধু ছোক ছোক করে। রাতে ঘুমিয়ে পড়বি, হঠাৎ জেগে উঠে দেখবি বুড়ো তোর বিশেষ কোনো জায়গায় হাত রেখে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। প্লিজ স্টপ ইট। এর চেয়ে ভয়ঙ্কর কিছুও ঘটতে পারে, যেমন ধর। চিত্রা টেলিফোনের লাইন অফ করে দিল। লিলি থামবে না, নোংরা কথা বলতেই থাকবে। লিলি পরীর মতো একটা মেয়ে, মায়া মায়া চোখ, পবিত্র চেহারা,
অথচ কী সব নোংরা ধরনের কথা। চিত্রা কফিতে চুমুক দিল। যা ভেবেছিল তাই, অতিরিক্ত চিনি এবং কুসুম গরমও না। কফি থেকে হরলিক্সের গন্ধ আসছে। এর মানে কি? বয়কে ডেকে একটা ধমক দেয়া যায় না? অবশ্যই দেয়া যায়, তবে এই মুহূর্তে ধমক দেয়া যাবে না। অন্য একজন ধমকাধমকি করছেন। তিনি গর্ভবতী বোরকাবালির স্বামী, মাওলানা। তিনি পানি কিনতে এসেছেন। ছোট এক বোতল পানি ১৩ টাকা চাচ্ছে, অথচ বাইরে ১২ টাকা। বয় নির্বিকার ভঙ্গিতে বললেন, বাইরে থেকে পানি কিনেন, খামাখা প্যাচাল পারেন কেন? মাওলানা এখনও তার স্ত্রীকে পানি খাওয়াননি ভেবে চিত্রার খারাপ লাগছে। তার স্বামীও কি এরকম ইনসেন্সিটিভ হবে? চিত্রা যাচ্ছে বিয়ে করতে, যদিও তার বড় মামা খোলাসা করে কিছু বলছেন না। তিনি খোলাসা করে কিছু বলার মানুষও না। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, স্ট্রোক হয়েছে, একটা পা অবশ। আমি তোকে প্রতিষ্ঠিত দেখে মৃত্যুর জন্যে তৈরি হতে চাই। চিত্রাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয়ই তাকে বিবাহিত দেখা। পুরুষদের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ বিবাহ। চিত্রা কফির কাপ সরিয়ে উঠে দাঁড়াল। সে